ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আজকে আমরা ঝটপট যে কাজগুলো করব সেগুলো হচ্ছে যে আমরা গতদিন যেগুলো দেখেছি সেগুলো আজকে অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লিকেশন পার্ট, ঠিক আছে? সো আজকে আপনাদের প্রেজেন্টটা এই ঘরেই হবে, বিকজ আমরা আজকের অ্যাপ্লিকেশন পার্ট শেষ করে দ্রুত আবার এই এই পার্টটা ধরবো। ওকে, তো প্রথমত আমরা সুইস অ্যাডমি নামে একটা সফটওয়্যার সার্ভার আছে, সেটা দেখব। ওকে, সো এটা হচ্ছে সুইস অ্যাডমি ইন্টারফেস, এবং এইটার মাধ্যমে আমরা অ্যাডমি লাইক অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এন্ড এক্সক্রিশন প্রপার্টিস গুলা কাইন্ড অফ এখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি। সো এটা হচ্ছে তার হোম পেজ। হোম পেজে দুই ধরনের অপশন আছে, একটা হচ্ছে স্মাইলি। ওকে, আপনারা যদি আপনাদের যদি মনে থাকে যে আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম স্মাইলি কালেকশনের কথা। সো স্মাইলিটা বেসিক্যালি দরকার হচ্ছে এই স্টেপে কোনো একটা কম্পাউন্ডের অ্যাডমিট প্রপার্টিজ, তার আদার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ গুলা অ্যানালাইসিস করতে আমাদের স্মাইলি ফরম্যাটটা ইম্পর্টেন্ট। ওকে, সো আমি এখানে পাবকেম থেকে আমি বেশ কয়েকটা কম্পাউন্ডের স্মাইলি কালেক্ট করব। ফার্স্ট আমরা একটা স্মাইলি প্যারাসিটামলের এখান থেকে নেই। ওকে, সো এখানে কম্পাউন্ড কিন্তু আমরা ড্র করার অপশন পাচ্ছি। এখানে কি অপশন পাচ্ছি? এখানে আমরা একটা কম্পাউন্ড ড্র করার অপশন পাচ্ছি। এখান থেকে আমরা স্ট্রাকচার নিতে পারি, লাইক সেদিন আমরা যেই কম্পাউন্ডটা ড্র করেছিলাম সেটা কিছুটা এরকম। ওকে, তো এখন একটা কম্পাউন্ড আমরা এখানে যখন ড্র করলাম, এটাকে স্মাইলিতে কনভার্ট করতে হলে এই যে স্ট্রাকচার টু স্মাইলি, জাস্ট এটাতে প্রেস করলে এখান থেকে একটা কম্পাউন্ড তৈরি হয়ে যাবে, স্মাইলি তৈরি হয়ে যাবে। এবং এটা আমরা এখান থেকে রান করলে, এই কম্পাউন্ডের প্রপার্টিস গুলো ক্যালকুলেশন হয়ে আসবে। এখানে একই সাথে আমরা একটা দিতে পারি এবং একই সাথে একাধিক কম্পাউন্ডের স্ট্রাকচারও দিতে পারি। ওকে, সো আমরা প্রথম থেকে দেখি তার ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস থেকে লেফট সাইড। সো লেফট সাইডের প্রথমে আছে তার স্ট্রাকচার, 2D স্ট্রাকচার, এবং আরেকটা ফিগার আছে, এটাকে রাডার ইমেজ বলা হয়। ওকে, এটা হচ্ছে রাডার ইমেজ। সো রাডার ইমেজে বিভিন্ন আমরা প্যারামিটারস দেখতে পাচ্ছি এইভাবে। সো ইটস হেক্সাগোনাল এবং তার 6টা কোণায় 6টা প্রপার্টিস আছে। লাইক লিপো মানে হচ্ছে লিপোফিলিসিটি, সাইজ, পোলার, হ্যাঁ, এটা হচ্ছে আপনার পোলারিটি, এটা ইনসলিবিলিটি, এটা ইনস্যাচুরেশন, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এই 6টা প্রপার্টিস দিয়ে রাডার ইমেজটা ক্যালকুলেট করা হয়। সো আমি যদি রাডার ইমেজের পরে, রাডার ইমেজের পাশে, রাডার ইমেজের যে কোনো একটা ইয়াতে আমি কার্সার রাখি, তাহলে আমরা প্রপার্টিস দেখতে পাচ্ছি। এখানে বলছে দ্য কালার জোন ইজ দ্য সুইটেবল ফিজিকো-কেমিক্যাল স্পেস। আচ্ছা, কথা কি সবার ক্ষেত্রে আটকে যাচ্ছে?
হ্যালো। ওকে, আচ্ছা এবার ঠিক আছে। হ্যালো। জি ভাই, এবার ঠিক আছে। ওকে, সো আমরা এই রাডার ইমেজে একটা আহ, আমাদের কার্সারটা রাখলে আমরা দেখতে পাচ্ছি যে কালার জোন বলছে দ্য কালার জোন ইজ দ্য সুইটেবল ফিজিকোকেমিক্যাল স্পেস ফর ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি, যেখানে লিপো মানে হচ্ছে লিপোফিলিসিটি, সাইজ তার মলিকুলার সাইজ, পোলার দিয়ে পোলারিটি, ইনসলিবিলিটি, ইনস্যাচুরেশন এন্ড ফ্লেক্সিবিলিটি, প্রত্যেকটা একটা রেঞ্জ আছে। সো তার তার এই রেঞ্জ গুলা কত থেকে কতর ভিতরে থাকলে কেমন হয়। এখন এখানে দুইটা রেঞ্জ আছে, একটা সাদা অংশ এবং একটা কালার অংশ। সো এই কালার কালার যে অংশটা এই জোনটা হচ্ছে সুইটেবল ফিজিকো কেমিক্যাল স্পেস, মানে এই যে স্পেস, এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলো যদি কোনো একটা এইদিকে বের হয়ে যায়, কোনো একটা এইদিকে বের হয়ে যায়, কোনো একটা এইদিকে বের হয়ে যায়, মানে এর বাইরে যদি যায় তাহলে বুঝতে হবে তার স্ট্রাকচারাল কিছু প্রবলেম থাকতে পারে। সো ওই বিষয়ে আমরা পরে যাবো যে স্ট্রাকচারাল প্রবলেম থাকলে খারাপ কি না ভালো। সো দুই একটা প্রপার্টিস মেইনটেইন যদি না করে সেইটা আলাদা বিষয়, বাট মেইনটেইন করলে আলাদা, মেইনটেইন করলে ওকে। এবং আমরা এখানে কার্সার রাখলে, আমরা উপর থেকে এখানে এসে কার্সার রাখলে তার প্রপার্টিস গুলো দেখতে পাবো। ওকে, এখানে তার স্মাইলি আছে এন্ড নিচে ফিজিকোকেমিক্যাল প্রপার্টিস কি কি আছে, ফর্মুলা, তার হচ্ছে মলিকুলার ওয়েট, নাম্বার অফ হেভি অ্যাটমস, নাম্বার অফ হেভি অ্যাটমস, অ্যারোমেটিক হেভি অ্যাটমস, এরপরে হচ্ছে কার্বন sp3 হাইব্রিডাইজেশন, রোটেটেবল বন্ড, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, ডোনর, refractivity and topological polar surface area or TPS. ওকে, সো আমরা লাস্ট যে স্লাইড গুলোতে দেখেছিলাম কোন প্রপার্টিসটা কেমন হওয়া উচিত, রাইট? মলিকুলার ওয়েট কত হওয়া উচিত, নাম্বার অফ রোটেটেবল বন্ড কত, অ্যাকসেপ্টর, ডোনার, টপোলজিক্যাল পোলার সারফেস এরিয়া, হোয়াটএভার, রাইট? ওকে, অ্যান্ড লিপোফিলিসিটি or log p, এখানে ডিফারেন্ট টাইপ অফ log p ভ্যালু দেওয়া আছে। ওকে, ডিফারেন্ট মেথডে log p ভ্যালু ক্যালকুলেটেড log p ভ্যালু দেওয়া আছে। কোন log p ভ্যালুই 5 এর বেশি না, এন্ড কনসেনসাস log p ভ্যালু 0.36। কনসেনসাস log p ভ্যালু এভারেজ মানে এই পাঁচটার এভারেজ করে এইটা হইতেছে যে 0.36, নট মোর দ্যান 5, তাই না? অর 4.5, হোয়াটএভার। সো কোনো রুলস কি আমরা এখানে ভায়োলেশন দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন এইখানে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর এবং ডোনার অ্যাটমের কথা বলা হয়েছে। সো অ্যাকসেপ্টর তিনটা, একটু ব্যাখ্যা করতে পারবেন কেউ যে অ্যাকসেপ্টর তিনটা আছে, এই তিনটা অ্যাকসেপ্টর? এখানে অ্যাকসেপ্টর কারা? এই কম্পাউন্ডের অ্যাকসেপ্টর কারা? আখি আপু, তানজিম ভাই, তানজিম ভাই শুনতে পাচ্ছেন? জি। ভাই এখানে অ্যাকসেপ্টর কারা আছে, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর? বলতে পারলাম না। ওকে, লাস্ট ক্লাসটা থিওরি দেখে মনে হয় কেউ দেখেননি, হ্যাঁ, বাট আপনাদের ওই ক্লাসটা ইম্পর্টেন্ট এই কাজটুকু বোঝার জন্য। ওকে, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হচ্ছে তারা যাদের লোন পেয়ার অফ ইলেকট্রন আছে এবং
তারা অ্যাসিডিক যে প্রোটন, একটা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে। সো এখানে এইরকম লোন পেয়ারে ইলেকট্রন আছে কোন অ্যাটম গুলাতে বলেন তো? অক্সিজেন। অক্সিজেন আর নাইট্রোজেন। সো দুইটা অক্সিজেন আছে, একটা নাইট্রোজেন, এই জন্য হচ্ছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্ট তিনটা। আর ডোনার হচ্ছে ওই সকল অ্যাটম যে সকল অ্যাটমের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে, এবং হাইড্রোজেন যুক্ত থাকবে হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ কোন অ্যাটমের সাথে, যেখানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সিয়েশনের কারণে একটা পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে, এবং ওই হাইড্রোজেনটা স্লাইটলি অ্যাসিডিক হবে। সো হাইড্রক্সিল গ্রুপ এবং অ্যামিনো গ্রুপ, এই জন্য হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ড ডোনার আছে। ওকে, সো আদার লগ পি ভ্যালু দেখলাম। এরপরে আমরা ওয়াটার সলিবিলিটিতে আসবো, এবং এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াটার সলিবিলিটি আছে, এবং লাস্টে এই ভ্যালুগুলোর মিনিং কি, তারা সলিবল কিনা, এটা ভেরি সলিবল, হাইলি সলিবল এবং সলিবল। সো তিনটা ডিফারেন্ট মেথড, তিনটা ডিফারেন্ট মেথডেই বলতেছে যে হচ্ছে আমাদের কম্পাউন্ডটা ওয়াটার সলিবল। ওকে, আমরা এখন তার ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিজ গুলা দেখি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, লাইক এইগুলা। ওকে, সো তার জিআই অ্যাবজর্পশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যাবজর্পশন হাই, ব্লাড ব্রেন ব্যারিয়ার যেটা এটা পারমিট করবে কিনা সেটা বলছে হ্যাঁ, সেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে। ইয়েস মিন্স সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে। সিওয়াইপি, সিওয়াইপি প্রোটিন এনজাইমের কথা মনে আছে? মেটাবলিজমের জন্য পড়াইছিলাম আপনাদেরকে স্লাইডে। সো তাদের ইনহিবিটর ইয়েস, তারা হচ্ছে এখানে সবগুলাই নো, মানে হচ্ছে ওই সাইটোক্রোমটাকে কোনো আমাদের এই যে সাবস্টেন্স আছে এই সাবস্টেন্স ইনহিবিট করে না। এরপরে হচ্ছে স্কিন পারমিয়েশন, স্কিন পারমিয়েশনের রেট হচ্ছে -8.16 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, নাও ড্রাগ লাইকনেস প্রপার্টিজ। সো ড্রাগ লাইকনেস প্রপার্টিজ বিভিন্ন ধরনের আমরা রুলস দেখেছিলাম, লিপিনস্কি রুলস দেখেছিলাম, জিএসকে রুলস দেখেছিলাম, ওয়েভার রুলস দেখেছিলাম। সো এখানে আমরা ইয়েস, লিপিনস্কিতে ইয়েস পাচ্ছি এবং আদার সবগুলোতে ইয়েস পাচ্ছি, এবং লিপিনস্কিতে কোনো ভায়োলেশন নাই। এখানে একটা রুলস আছে, সেই রুলসে ভায়োলেশন নো বলতেছে, ওয়ান ভায়োলেশন। সো ওয়ান ভায়োলেশন কজ তার ক্রাইটেরিয়া হচ্ছে মলিকুলার ওয়েট গ্রেটার দেন লেস দেন 200। সো এই রুলস কি, এই রুলস বলতেছে যে মলিকুলার ওয়েট 200 থেকে 600 এর মধ্যে থাকতে হবে, 200 নিচে থাকা যাবে না। লগ পি ভ্যালু -2 থেকে 5 এর ভিতরে থাকতে হবে। টিপিএসএ ইজ লেস দেন ইকুয়াল 150। তারপরে হচ্ছে আদার্স আরো বিভিন্ন ধরনের। সো প্রত্যেকটা রুলস সম্পর্কে যদি জানতে চান, এইখানে কার্সার রাখলে, হোয়াট বাটনটাতে জাস্ট কার্সার রাখলে প্রত্যেকটা প্রপার্টিজ সে আপনাকে শো করবে। ওকে, ওকে, এন্ড আদার মেডিসিনাল কেমিস্ট্রি লাইক প্রপার্টিজ যেগুলো আছে সেগুলো হচ্ছে পেইন্স এন্ড ব্রেঙ্ক। পেইন্স এন্ড ব্রেঙ্ক এই দুইটা হচ্ছে যে আপনার এই যে কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডের কোন একটা স্পেসিফিক গ্রুপ অর বন্ডিং এর কারণে এর স্ট্রাকচারাল ডিফিকাল্টিস তৈরি হবে কিনা সেইটা ব্যাখ্যা করে। হ্যাঁ, তো যেহেতু এখানে আমাদের কোনো জিরো অ্যালার্ট দেখাতেছে, মানে হচ্ছে এরকম আমাদের এখানে বেশ কিছু কম্পাউন্ড হতে পারে যাদের স্পেসিফিক গ্রুপের কারণে তার টক্সিক প্রপার্টিস থাকতে পারে, বা সেটা ডিফিকাল্টি হইতে পারে, সিনথেসিসের জন্য ডিফিকাল্ট হইতে পারে, এইরকম অ্যালার্ট গুলো এখানে 1 2 আকারে অ্যালার্ট দেয়, এবং অ্যালার্টের পাশাপাশি এখানে দিয়ে দিবে। আমরা দেখবো, আমি আরো দুই একটা কম্পাউন্ড যখন দেবো তখন হয়তো আসতে পারে। ওকে, লিড লাইকনেসে বলছে যে নো, কজ ওয়ান ভায়োলেশন মলিকুলার ওয়েট এটা হচ্ছে 250 এর নিচে। ওকে, লিড লাইকনেসের শর্ত কি? লিড লাইকনেসের শর্তটা পড়তে হলে আমরা এইটা লিড লাইকনেসের এটা হচ্ছে আমরা গুগল করতে পারি, এবং সিনথেসিস অ্যাক্সেসিবিলিটি যেটা বলতেছে সেটা হচ্ছে 1.8। ওকে, সিনথেটিক অ্যাক্সেসিবিলিটি স্কোরিং রেঞ্জটা হচ্ছে 1 to 10, 1 to 10, 1 to 10, কজ এই সিনথেটিক অ্যাক্সেসিবিলিটি মিনস এই কম্পাউন্ডটা সিনথেসিস করার কতটুকু ইজি অর হার্ড। সো 1, যত 1 এর ক্লোজ মানে হচ্ছে ইজি টু সিনথেসাইজ, আর যত 10 এর ক্লোজ তার মানে হচ্ছে হার্ড টু সিনথেসাইজ। ওকে, সো এখানে
আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে বয়েল এগ ম্যাথ, বয়েল এগ। সো আমি আপনাদেরকে বয়েল এগ, এটা শো এবং হাইড দুইটা করা যায়। শো করলে শো, সো আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, এরকম বয়েল এগ দেখিয়েছিলাম। ওকে, সো আমি যদি শো মলিকুল নেম, এই মলিকুলের এখানে ক্লিক করি, তাহলে এটা মলিকুল দেখাবে, মলিকুল 1। ওকে, সো মলিকুল 1টা আছে হচ্ছে আমাদের রেঞ্জের ভিতরে, যে রেঞ্জের ভিতরে থাকলে আমরা একটা কম্পাউন্ড ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস করতে পারবে কিনা সেই সম্পর্কে নিশ্চিত হতে পারি। এবং ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস করতে হলে টপোলজিক্যাল পোলার সারফেস এরিয়ার যে ভ্যালু, স্ট্যান্ডার্ড রেঞ্জ ছিল হচ্ছে লেস দেন 90 অ্যাংস্ট্রম স্কয়ার। ওকে, এখন আমরা মাল্টিপল ডাটা দিয়ে একটু দেখি। মাল্টিপল ডাটা, এখানে তো একটা কম্পাউন্ডের জন্য দেখলাম, আমরা এখানে আরো একটা কম্পাউন্ড নেই, প্লাস এই একটা কম্পাউন্ড নেই। ওকে, এবার তিনটা একসাথে রান দিব। তিনটা রান দিলে একটু সময় লাগবে। মলিকুল 1 কমপ্লিট, মলিকুল 2 রানিং। ওকে, লিড লাইকনেসে এবার দেখেন, লিড লাইকনেসে কি কি ধরনের প্রপার্টিস আছে। লিড লাইকনেসের প্রপার্টিস হচ্ছে 250 থেকে 350 হচ্ছে, যদি এই রেঞ্জের ভিতরে কারো মলিকুলার ওয়েট হয় তাহলে সে লিড লাইক হবে। তার লগ পি ভ্যালু লেস দেন ইকুয়াল টু 3.5 এবং নাম্বার অফ রোটেটেবল বন্ড লেস দেন ইকুয়াল টু 7। অ্যান্ড সিনথেটিক অ্যাক্সেসিবিলিটি স্কোরের হোয়াটার এখানে দেখবেন যে ফ্রম 1 হচ্ছে ভেরি ভেরি ইজি, 10 হচ্ছে ভেরি ডিফিকাল্ট। ওকে, ব্রেঙ্কের এইখানে একটা স্ট্রাকচারাল অ্যালার্ট দেখাইছে, বলছে হাইড্রোকুইন। এই যে হাইড্রোকুইন একটা হচ্ছে, আমরা জানি একটা গ্রুপ, এই গ্রুপের কারণে এই কম্পাউন্ডের যেহেতু হাইড্রোকুইন গ্রুপটা আছে, এই গ্রুপের জন্য তার একটা স্ট্রাকচারাল ডিফিকাল্টিস দেখাইছে। ওকে, এইটার জন্য সেম, যেহেতু দুইটা একই গ্রুপের। ওকে, এখন এই রেজাল্টগুলো সাপোজ আমরা এখানে 10টা কম্পাউন্ড একসাথে দিলাম, সেই 10টা কম্পাউন্ডের রেজাল্ট আমরা কিভাবে এক্সট্রাক্ট করব। ওকে, তার আগে আমরা বয়েল এগটা দেখি, তিনটা কম্পাউন্ডের বয়েল এগ রেঞ্জটাই দেখি। সো এখানে মলিকুল 1, মলিকুল 2 এন্ড মলিকুল 3। সো বয়েল এগ এখান থেকে সেভ করা যায় না, এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে হবে, আদারওয়াইজ আমি এখনো পর্যন্ত কোনো দেখি নাই। যদিও এখানে একটা অপশন আছে সেভ ইমেজ অ্যাজ, বাট এখান থেকে সেভ ইমেজ অ্যাজ করলে এটা সেভ হয় না। ওকে, সো টোটাল ডাটাটা আমরা যেখান থেকে পাবো, এই যে সিএসভি রিট্রাইভ ডাটা সিএসভি ফাইল। সো আমরা সিএসভি ফাইলে ক্লিক করব, সুইস অ্যাডমি ডট সিএসভি নামে একটা ফাইল ওপেন হবে, আমরা ফাইল খুলে দেব। এখন আমাদের কন্ডিশন আছে এখানে একটা, লাইক আমাদের কন্ডিশনটা হচ্ছে এমন যে এই যে মলিকুলগুলো আমরা নিলাম, মলিকুলার এখানে স্মাইলি আছে। ওকে, কিন্তু কিন্তু এই স্মাইলি গুলা কোন কম্পাউন্ডে, সেই কম্পাউন্ড নেমটা নাই। সো এর জন্য আপনাকে যেটা করতে হবে, যেমন আমাদের লিস্ট ছিল, এটা হচ্ছে আমরা ফিনাইল অ্যালানাইন নিয়েছিলাম, এটা প্যারাসিটামল, এবং এটা হচ্ছে এখান থেকে একটু দেখে নিই, এটা কুয়েরসেটিন। সো এই জন্য মনে আছে লাস্ট কোনটার পর কোনটা সাজাই দিছি। সো এইখানে সুইসাইডমির ক্ষেত্রে এখানে যেভাবে সাজাই দিবেন, সাপোজ আপনার যদি এখানে 100টা থাকে, এই সিরিয়ালে নিচ্ছেন 100টা, এপাশে 100টা আছে, বা 10টা সিরিয়ালে নিলেন, কপি করলেন, কপি করে তো এখানে পেস্ট করবেন। এই পেস্ট করতে হলে যে সিরিয়াল মেনটেন করে এখানে পেস্ট করেছিলেন, জাস্ট এখানে এসে ওই সিরিয়ালেই নামগুলা পেস্ট করে দিলে এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনি মলিকুলার নেম পেয়ে গেলেন। এখন এখানে সবগুলো ডাটা, ফর্মুলা, মলিকুলার ওয়েট, হেভি অ্যাটম, অ্যারোমেটিক, সো প্রত্যেকটা কম্পাউন্ডের ডাটাগুলো এখানে আছে। যে কনসেনসাস লগ পি ভ্যালু, আমরা সলিবিলিটি স্কোর থেকে তার ব্লাড ব্রেন ব্যারিয়ার, জিআই অ্যাবজর্পশন, আদার্স, লগ পি ভ্যালু এন্ড লিপিনস্কিস ভায়োলেশন আর আদার্স ভায়োলেশন, এগুলো সবকিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং সিনথেটিক অ্যাক্সেসিবিলিটিও দেখতে পাচ্ছি, তিনটার ক্ষেত্রেই খুবই ভালো, একটা 1 1 এবং এগুলো হচ্ছে 1.82। ওকে,
সো এই পর্যন্ত এটা হচ্ছে ছিল সুইস অ্যাডমি টুলস এর ব্যবহার। সো সুইস অ্যাডমি টুলস এ আমরা সকল ধরনের প্রপার্টিস নাও পেতে পারি, ডিজায়ার্ড প্রপার্টিস, যদিও একটা টুলস দিয়ে এনাফ। ওকে, আমরা সুইস অ্যাডমিতে টক্সিসিটি প্রোফাইলিং করতে পারলাম না। আমাদের অ্যাডমেট অ্যানালাইসিস এর মধ্যে ছিল অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, এখানে শুধুমাত্র অ্যাডমি আছে, অ্যাডমি, বাট টক্সিসিটিটা এখানে নাই, রাইট? সো টক্সিসিটির জন্য আমরা অন্য একটা সফটওয়্যার ইউজ করব, সেটা যদি আমরা দেখি PKCSM। ওকে, PKCSM আমরা PKCSM একটা হোম পেজে যাই। এটা হচ্ছে PKCSM এর হোম পেজ। আমি এখানে একটা লিংক দিয়ে দিচ্ছি। সো PKCSM এর হোম পেজে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিস অ্যানালাইসিস করতে পারবো, তারপর ফার্মাকোকাইনেটিক প্রপার্টিস অ্যানালাইসিস করতে পারবো। এখন কি কি ধরনের প্রপার্টিস অ্যানালাইসিস করতে পারবো একটু দেখি। সো হোম পেজে আসার পরে যেটা আমাদেরকে করতে হবে, PKCSM এই টুলসে ক্লিক করতে হবে। ওকে, PKCSM এই টুলসে ক্লিক করতে হবে, and then pharmacokinetics properties, then pharmacokinetic properties এইটা আসবে। ওকে, এখন আমরা বলছি ফার্মাকোকাইনেটিক প্রপার্টিস অ্যানালাইসিস করতে হলে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। কি স্টেপ? ফার্স্ট স্টেপ হচ্ছে প্লিজ প্রোভাইড আ সেট অফ মলিকিউল অ্যাজ স্মাইলি ফরম্যাট, অ্যাজ স্মাইলি ফরম্যাট। ওকে, এখানে আপ টু 500টা পর্যন্ত স্মাইলি, মানে 500টা পর্যন্ত কম্পাউন্ডের স্মাইলি আপনি এখানে আপলোড করতে পারবেন। কিভাবে, রাইট? আমরা একটু দেখি। আমরা 500টা দিব না, কারণ রান টাইমের একটা বিষয় আছে, এখানে রান টাইম অনেকক্ষণ সময় নাই। আমি মোটামুটি 10টা দিচ্ছি, এই 10টা, এবং এখানে আমার 10টার আইডি কিন্তু দেওয়া আছে। ওকে, সো আমি আমার ডেস্কটপে নিউ থেকে টেক্সট ফাইল, জাস্ট টেক্সট নিয়ে নিচ্ছি। আমি এটার নেম করছি স্মাইলি 25। দেন আমি 10টা যে এখানে কপি করেছিলাম সেই 10টা এখানে পেস্ট করে দিব। ওকে, 10টা পেস্ট করে দিয়ে আমি লাস্টেরটা অর ফার্স্টেরটা, ঠিক আছে, লাস্টেরটা আর ফার্স্টেরটা একবার জাস্ট কপি করব, কপি করে ফার্স্টেরটার আগে এটাকে পেস্ট করে দেব। তাহলে আমার ফার্স্টে দুইটা ডাবল থাকলো। ওকে, দুইটা ডাবল থাকলো কেন আমি এটা দেখাবো, ঠিক আছে, এটা এক্সপ্লেইন করব, অবভিয়াসলি এক্সপ্লেইন করব। ওকে, এটা .txt ফাইল থাকলো। এখন আমরা এই ফাইলটাকে আরেকবার ক্লিক করব, এই ডটের এই পাশে আসবো, ডটের এই পাশে এসে এক্সটেনশন নামটা চেঞ্জ করে দেব, SMI। ওকে, ইয়েস করে দেবো, এটা SMI ফাইল ফরম্যাট হয়ে গেল। সো এবার PKCSM এসে আমরা চুজ ফাইল করতে পারি। ওকে, চুজ ফাইল, আর এখানে স্মাইলি একটা একটা করে দেখা যাবে। আমরা চুজ ফাইল করলে একাধিক দেখতে পারবো, এটাকে হচ্ছে ব্যাচ রান বলে, ঠিক আছে। এই যে স্মাইলি ফরম্যাটটা এখানে নিয়ে আসলাম, দেন ওকে এটা দিলাম। এরপরে বলছে চুজ দ্য প্রেডিকশন মোড। এখন আপনি কি ধরনের প্রেডিকশন চাচ্ছেন? শুধু অ্যাবজর্পশন, শুধু ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন আর টক্সিসিটি, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে প্রপারলি? কে একজন ব্লেম করছেন স্ক্রিন ল্যাগ করছে সবার ক্ষেত্রে? আজকে একটু নেটের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, আমি এই জন্য কিন্তু বারবার জিজ্ঞাসা করতেছি যে ওকে কিনা। ওকে, ভাইয়া একটু প্রবলেম হচ্ছিল, আপনি যখন স্মাইলি গুলা মানে টেক্সট ফাইলে নিচ্ছিলেন একটু বোঝা যাচ্ছিল না। ওকে, মেবি রেজুলেশনটা কমে গেছিল নেটওয়ার্কের কারণে। আমার নেটওয়ার্ক আজকে খুবই আপ এন্ড ডাউন হচ্ছে, আই এম সরি। ওকে, সো দেন এখান থেকে আমরা যদি অ্যাডমিট এই বাটনটা চুজ করি তাহলে এই সবগুলাই না হয়ে যাবে, ঠিক আছে, এগুলো সবগুলো না হয়ে যাবে। দ্যাট মিন্স তাহলে আমরা অ্যাডমিটে ক্লিক করব, অ্যাডমিটে ক্লিক করব। ওকে, এখানে এখন এগুলো সবগুলা রানিং, এগুলো যখন শেষ হয়ে যাবে ক্যালকুলেশন তখন আমরা এইটা নিতে পারবো, ঠিক আছে।
এই জন্য পিকেসিএসএমটা আসলে আগে দেখানো উচিত। পিকেসিএসএম এর রান করে দিয়ে সুইসাইড নিতে গেলাম, সুইসাইড নি থেকে আস্তে আস্তে এগুলা হয়ে যায়। ওকে, আচ্ছা এখন পিকেসিএসএম এর যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলো এক্সপ্লেইন করার জন্য আমাদের যে থিওরি আছে, এই থিওরিতে রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে তার সবগুলো থিওরি কোনটাকে কিভাবে ইন্টারপ্রেট করতে হবে, যে হাউ টু ইন্টারপ্রেট দ্য রেজাল্ট এবং কোনটা কি সেগুলো আছে, এবং আমরা এখান থেকে নেক্সট নেক্সট করে প্রত্যেকটা প্রপার্টিস এখান থেকে দেখতে পারবো। ওকে, অ্যান্ড ডাউনলোড থিওরি পেজ অ্যাজ পিডিএফ ক্লিক করলে এটা আমরা পিডিএফ আকারেও পড়তে পারবো। ওকে, আমি পিডিএফ এর লিংকটা দিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে ডিরেক্ট ক্লিক করলেই পিডিএফ পেয়ে যাবেন। Still running. ওকে, আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, কেন হচ্ছে আমি স্মাইলি ফরম্যাটে 10টা নিয়ে একটাকে ডাবল করেছিলাম। এখন দেখেন, শোয়িং 1 to 5 out of 10 entries, বাট আমরা তো দিয়েছিলাম 11টা, তাই না? 10টা ডাবল 11টা, তাহলে এখানে 10টা, ওই যে ওপরের একটা পিকেসিএসএম এর যেটা করে, ওপরের একটাকে সে কি করে, বাদ দিয়ে দেয়, কেটে দেয়। সো এই জন্য কোনো একটা ডাবল করে দিলে ওপরে, জাস্ট প্রথমটার ওপরে দিয়ে দিলে, তাহলে আপনার ডাটা সেফ থাকে, আপনার ডাটায় কোনো প্রবলেম থাকলো না। আদারওয়াইজ আপনার একটা ডাটা মিসিং হবে, আপনি তখন হিসাব মিলাইতে পারবেন না। আর এখানে ডিটেইলসে অ্যাডমিট অ্যানালাইসিস করা যায়, অ্যাবজর্পশনের বিভিন্ন বেশ কয়েকটা প্রপার্টিস দেওয়া থাকে, যেমন এখানে অ্যাবজর্পশন এরকম বেশ কয়েকটা প্রপার্টিসই এখানে দেওয়া থাকে, এবং ডিস্ট্রিবিউশনেরও অনেকগুলো প্রপার্টিস আছে, ভিডিএস, ফ্র্যাকশন আনবাউন্ড, ব্লাড ব্রেন ব্যারিয়ার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পারমিয়াবিলিটি, মেটাবলিজমের সাবস্ট্রেট ইনহিবিটর সবগুলোই আছে, এক্সক্রিশনের টোটাল ক্লিয়ারেন্স, রেনাল ওসিটি, টু সাবস্ট্রেট, টক্সিসিটির অনেকগুলো টক্সিসিটি ক্যালকুলেশন করা যায় এখান থেকে। ওকে ওকে, সো সবগুলা ওকে, আর কোনো কিছু রানিং নাই। এখন এখান থেকে দেখাচ্ছে 1 থেকে 5, আমি 1 থেকে 10 করে নেব, 25ই করে নিই যেহেতু আমাদের 10টাই আছে, 10টা। ওকে, শো মলিকুলার প্রপার্টিসে ক্লিক করতে হবে, তাহলে মলিকুলার প্রপার্টিস গুলো দেখাবে, মলিকুলার ওয়েট, লগ পি ভ্যালু, রোটেটেবল বন্ড, অ্যাকসেপ্টর, ডোনার এন্ড সারফেস এরিয়া। ওকে, নাও এখন এই ডাটাগুলো এখান থেকে সেভ করা যায়, সেভ করা যায় না তা না, সেভ করা যায়, ডাউনলোড রেজাল্ট। কিন্তু যেটা হয়, এই যে এরকম প্রবলেম হয় যে এটা হচ্ছে একদম একই কলামের ভিতরে সব কমপ্লেক্স হয়ে যায়, এটাকে সেপারেট করাটা বিভিন্ন ওয়েতে সেপারেট করতে হয়। সো এইটাকে দূর করার জন্য আমরা যেটা করব, আমাদের একটা ফরম্যাট আছে, ঠিক আছে, আমি একটা ফরম্যাট দিয়ে দিব। এই ফরম্যাটে কি করা আছে, এই ফরম্যাটে এই যে উপরের রোটা, এই রোটা পুরোটা ফরম্যাট করা আছে, জাস্ট আমরা এখান থেকে কপি করব, এখান থেকে কপি করব। সো পিকেসিএসএম ফরম্যাটে আসলে এটা হচ্ছে পিকেসিএসএম ফরম্যাট। ওকে, আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি।
ওকে, দেন আমরা যেটা করব, আমরা পিকেসিএসএম আসব, এই বরাবর ফার্স্ট রোটাকে কপি করব, ফার্স্ট রো কপি করে নিচে আসব, একদম এটা কপি করলাম, কপি পিকেসিএসএম এসে 4 নাম্বার রোতে 4 নাম্বার রো এর ফার্স্ট কলামে কার্সরটা রেখে জাস্ট পেস্ট। ঠিক আছে, এখন কেউ যদি ভুলে যান ফিজিকোকেমিক্যাল প্রপার্টিজ গুলা এই শো মলিকুলার ওয়েটে ক্লিক করতে, তাহলে আপনার ডাটা মিসলিডিং হয়ে যাবে। তখন আপনার যেটা হবে, তখন আপনার ডাটাগুলা এই প্রপার্টি এই এই যে এই ডাটাটা এই কলামটা, আপনার এই কলামটা এই কলামে চলে আসবে। ঠিক আছে, তখন আপনার ডাটাগুলো এদিকে সরে আসবে। আচ্ছা, এখন আমরা এখানে ফিজিকোকেমিক্যাল প্রপার্টিজ গুলো দেখাচ্ছি হলুদ কালারে। এগুলো হচ্ছে আমাদের সব অ্যাবজর্পশন প্রপার্টিজ। অ্যাবজর্পশনের ভিতরে আছে ওয়াটার সলিবিলিটি, Caco-2 permeability, intestinal absorption, skin permeability, polyglycoprotein substrate and polyglycoprotein inhibitor. And distribution এর ভিতরে আছে volume of distribution, এরপরে fraction unbound, এরপর হচ্ছে blood brain permeability and central nervous system permeability. সো এদের ভ্যালুগুলো ইন্টারপ্রিট করার জন্য আমরা যে থিওরিটা এখানে দেখেছি, এখানে এই থিওরি ওয়াইজ প্রত্যেকটা এক্সপ্লেন করা যাবে। এখানে দেওয়া আছে যেমন log PAP greater than 8 আর 2.5 minus 2.5, সো এই প্রত্যেকটা দেওয়া আছে। আমরা যদি টক্সিসিটি প্রোফাইলটা দেখি, এইটা হচ্ছে আমাদের টোটাল টক্সিসিটি প্রোফাইল। ঠিক আছে, এখানে MS ম্যাক্সিমাম টলারেটেড ডোজ, তারপরে HARG1 or HARG2 ইনহিবিটর, ওরাল রাইট অ্যাকিউট টক্সিসিটি, এরপরে হচ্ছে ওরাল রাইট ক্রনিক টক্সিসিটি, হেপাটোটক্সিসিটি, স্কিন সেনসিটিভিটি, যে আপনার এটা নিলে হচ্ছে আপনার স্কিনে কোনো ইরিটেশন হবে কিনা, অ্যালার্জি হইতে পারে কিনা। ওকে, এরপরে মিনোটক্সিসিটি, আদার্স। সো এখান থেকে সবকিছুই না নিলেও হয়, আবার নিলেও হয়, এটা ডিপেন্ড করে হইতেছে যে আপনি আপনার ম্যানুস্ক্রিপ্টটাকে কিভাবে সাজাতে চাচ্ছেন। হ্যাঁ, সো আসলে রিসার্চে অনেক কিছু হাইড করতে হয়, অনেক কিছু ম্যানিপুলেট করতে হয়, ট্রুলি। হ্যাঁ, ট্রুলি অনেক কিছু ম্যানিপুলেট করতে হয়, অনেক কিছু করতে হয়, বাট কোনো মিথ্যা ইনফরমেশন যদি আর্টিকেলে অ্যাড করেন, যেটা না সেটা যদি অ্যাড করেন এবং সামহাও যদি আপনি এটা ধরা পড়েন, তাহলে আপনার রিসার্চ প্রোফাইলটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেটা আমরা দেখেছি গত বছরের মাঝামাঝি চট্টগ্রাম সাস্টের একজন শিক্ষকের পুরো রিসার্চ প্রোফাইল ব্যান হয়ে গিয়েছিল, কজ উনি উনার একটা পেপার ফলস স্টেটমেন্টে ক্রিয়েট করেছিলেন, যে স্টেটমেন্টটা পরবর্তীতে ওনার বিরুদ্ধে একজন ক্লেম করেছে যে উনি এই স্টেটমেন্টগুলো ফলস এবং ওনার ইনফরমেশনগুলোও ফলস। পরবর্তীতে ইডিটর যখন ওনার সাথে কন্ট্যাক্ট করেছে, উনি আর রেসপন্সও করেন নাই। পরবর্তীতে ওনার পেপার পুরো অনলাইন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, ওনার রিসার্চ প্রোফাইল ব্যান করে দেওয়া হয়েছে। এটাকে রিট্রাকশন বলে। ওকে, সো আমরা অ্যাডমিট অ্যানালাইসিস কমপ্লিট করলাম। অ্যাডমিট, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন এন্ড টক্সিসিটি। নাও আমরা যেটা দেখব, আমরা এবার শুরু করব হচ্ছে যে পাস প্রেডিকশন। সো ফার্স্টে পাস প্রেডিকশন করব। আমরা দেখব যে আমাদের যে কম্পাউন্ডটা আমরা ডিজাইন করেছি, সেই কম্পাউন্ডটা অ্যান্টি ক্যান্সার, অ্যান্টিভাইরাল, অ্যান্টিমাইক্রোবায়াল প্রপার্টিস কেমন, আর আদার্স কিছু ধরনের প্রপার্টিস আছে, সেগুলো আমরা দেখব এবং এখান থেকে আমরা সাইড ইফেক্টস গুলোও ক্যালকুলেট করতে পারি। ওকে, তো ফার্স্টে যেটা করতে হবে, আমাদেরকে ওয়ে টু ড্রাগ লিখে সার্চ করতে হবে। ওকে, ওয়ে টু ড্রাগ, এখানে দুইটা আসছে, আমরা একটাতে গেলেই হলো। ওয়ে টু ড্রাগে যাওয়ার পরে ওয়ে টু ড্রাগ, ঠিক আছে। ওকে, একটু সময় দিই। ওয়ে টু ড্রাগ এসে সার্ভিস, হ্যাঁ, আগে এরকম ছিল না,
সার্ভিস থেকে আমরা পাস অনলাইন টুল, ঠিক আছে। আবার দেখাই হোম পেজ থেকে সার্ভিসে আসবো, সার্ভিস থেকে পাস অনলাইন টুল। ওকে, দেন পাস অনলাইন টুলে আসার পরে এইটা এই যে পাস অনলাইনের মোরে ক্লিক করব, ঠিক আছে। ওকে, মূলত এটা হচ্ছে পাস অনলাইন। আমরা যদি হোম পেজে যাই, আমি এই লিংকটা দিই, এই লিংকের মাধ্যমে ঢুকবেন সবাই। সো এটা হচ্ছে পাস অনলাইনের হোম পেজ। ওকে, এই যে গো টু প্রেডিকশনে ক্লিক করতে হবে। কোথায়? গো টু প্রেডিকশনে ক্লিক করতে হবে। এরপরে যে লগ ইনের যে বিষয়টা আছে, এটা লগ ইন করতে বলবে, ঠিক আছে। লগ ইন করতে হলে ফার্স্ট আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমরা একটু দেখে আসি, জাস্ট একটু দেখাই দিব আমি। এখানে রেজিস্ট্রেশনের জন্য ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, পজিশন, কোম্পানি লাইক আপনার ইউনিভার্সিটি, অ্যাড্রেস, সিটি, স্টেট অর প্রভিনেন্স, জিপ কোড, কান্ট্রি, ফিল্ড অফ ইন্টারেস্ট, ঠিক আছে, ইমেইল অ্যান্ড লগ ইন নেম দিয়ে ক্যাপচা ফিল আপ করে আই অ্যাগ্রি করলে আপনার কাছে ওরা একটা মেইল দিবে। সেই মেইলে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, লগ ইন করার পরে এই যে দেখেন এমডি আহাদ আলী লগ আউট। ওকে, সো আমি লগ ইন করে ফেলছি। লগ ইন করার পরে এখানে তিনটা অপশন আছে, প্রেডিক্ট নিউ কম্পাউন্ড, ভিউ ওল্ড রেজাল্ট, আগের রেজাল্ট গুলা, এবং চেঞ্জ প্রোফাইল। এটা তো হচ্ছে নিজের পার্সোনাল ডিটেলস চেঞ্জ করতে পারেন। ওকে, ভিউ ওল্ড রেজাল্ট করলে কি হবে, আমি আগে কত তারিখে কি ধরনের কম্পাউন্ড গুলো অ্যানালাইসিস করছি সেগুলো রেজাল্ট আমি দেখতে পারবো, ঠিক আছে। ওকে, আমরা প্রেডিক্ট নিউ কম্পাউন্ডে ক্লিক করব। সো প্রেডিক্ট নিউ কম্পাউন্ডে ক্লিক করলে নিচে তিনটা অপশন ওপেন হয়েছে। মার্ভিন জেএস মানে হচ্ছে লাইক সুইস অ্যাডমিটে যে একটা অপশন ছিল, এই যে এটা হচ্ছে মার্ভিন জেএস, এরকম একটা অপশন থাকবে। আপনি এখানে স্কেচ করে করে তারপরে এটার প্রেডিকশন করবেন। ওকে, আরেকটা অপশন আছে মোল ফাইল, আরেকটা অপশন আছে স্মাইলি। সো আমরা স্মাইলিতে ক্লিক করব। এখানে ইন্টেরিয়র স্মাইলি নামে একটা অপশন ক্রিয়েট হয়েছে। সো আমরা যেহেতু এটার সুইস অ্যাডমি থেকে কোনো একটা কম্পাউন্ড এরকম ভাবে ডিজাইন করেছিলাম, আমরা এটা ডিএফটিও করেছি, তাই না? আমরা এটা সম্ভবত ডিএফটি করেছি, ডিএফটির দিন আপনাদেরকে এটা ডিজাইন করে দেখাইছিলাম। ওকে, এইটা আমরা প্রেডিকশনে দিলাম, গেট প্রেডিকশন। এখন এক একটা কম্পাউন্ডের ফাংশনালিটির উপরে ডিপেন্ড করে, এক একটা কম্পাউন্ডের স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে তার প্রপার্টিস গুলা এখানে আসে। এখানে কোনো ফিক্সড প্রপার্টিস নাই যে এগুলো আসতেই হবে। লাইক একটা কম্পাউন্ডে অ্যান্টিমাইক্রোবায়াল প্রপার্টিস নাই, সেটা এখানে সই করবে না, আপনি অ্যান্টিমাইক্রোবায়াল খুঁজে পাবেন না। ওকে, এখন এখানে লটস অফ প্রপার্টিস আছে, সো পিএ মিন্স এটা হচ্ছে অ্যাক্টিভিটি, পিআই হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। সো অলওয়েজ পিআই ইজ গ্রেটার দেন পিআই, পিএ ইজ গ্রেটার দেন পিআই, এবং মোর দেন 0.5, এখানে যে কমাটা আছে এটা অ্যাকচুয়ালি কমা না, এটা হচ্ছে পয়েন্ট। ওকে, আর আপনি আমি পয়েন্ট হিসেবে করলাম, আপনি যদি এটা কমা হিসেবে দেখবেন, আমি যেভাবে বলছি সেটা কাউন্ট করা যে মোর দেন 0.5 এর উপরে যদি অ্যাক্টিভিটি হয় তাহলে সেটাকে আমরা অ্যাক্টিভ কম্পাউন্ড হিসেবে করব। সো এটা হচ্ছে টোটালি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি প্রেডিকশন একটা টুল। ওকে, আমি একটু জুম করলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে অ্যাক্টিভিটি কি কি অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যাসাইল সার্নিটিন, অ্যাসাইল কার্নিটাইন হাইড্রোলাইজ ইনহিবিটর, এবং আমরা আদার্স আরো কিছু দেখতে পাবো। যেমন আমরা অ্যান্টি প্রপার্টিস গুলো দেখার চেষ্টা করি। অ্যান্টি প্রপার্টিস গুলো দেখার জন্য আমাদেরকে ফার্স্ট কন্ট্রোল এফ প্রেস করতে হবে, এন্ড দেন আমরা অ্যান্টি লিখব। ওকে, এখন এখানে আমরা অ্যান্টি ক্যান্সার লিখলে পাবো না, এখানে অ্যান্টি ক্যান্সারকে অ্যান্টি নিওপ্লাস্টিক বলা হয়, ঠিক আছে, অ্যান্টি নিওপ্লাস্টিক।
সো কোন একটা কম্পাউন্ডের অ্যান্টিনিওপ্লাস্টিক প্রপার্টিস কেমন? অ্যাক্টিভিটি 0.32, সো 0.5 এর নিচে। আমরা আরো কি ধরনের অ্যান্টিনিওপ্লাস্টিক আছে? অ্যান্টিনিওপ্লাস্টিক এটা হচ্ছে মেটাবোলাইট 0.19, এটা হচ্ছে 16। অ্যান্টিভাইরাল, আমরা অ্যান্টিভাইরাল দেখতে পারি, অ্যান্টিভাইরাল প্রপার্টিস দেখতে পারি। অ্যান্টিভাইরালে তার অ্যাক্টিভিটি মোটামুটি ভালো 0.6, ওকে, এবং ইনঅ্যাক্টিভিটি অনেক কম। এটা হচ্ছে অন্য একটা ভাইরাসের জন্য, ওকে, পিকোরোনা ভাইরাস। অ্যান্টিভাইরাল প্রপার্টিস ফর স্পেসিফিক ভাইরাস, ওকে। এরকম ইনফ্লুয়েঞ্জার জন্য 0.4, অ্যাডিনোভাইরাসের জন্য 0.420, এরপরে রিনোভাইরাস, দেন পক্স ভাইরাস, দেন সিএমভি, দেন হার্পেস, আবার ইনফ্লুয়েঞ্জা এ, ওকে, হেপাটাইটিস বি। আমরা অ্যান্টিমাইক্রোবায়াল বা অ্যান্টিমাইক্রোবায়াল কোনো প্রপার্টিস আছে কিনা একটু দেখি। অ্যান্টিব্যাকটেরিয়াল আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে 0.0325। দেন এগুলাকে রিপ্রেজেন্ট করতে হয়। আমি এটার জন্য পেপার দিয়ে দিব গ্রুপে, পরে পেপার দিয়ে দিব নি। সো দেন এখান থেকে আবার বলতেছে যে ক্লিক দিস প্লেস টু ভিউ পসিবল অ্যাডভার্স অ্যান্ড সাইড ইফেক্ট, টক্সিক ইফেক্ট। সো এই কম্পাউন্ডের আমরা তার টক্সিসিটি, রেসপিরেশন, আদার্স লাইক অন্য যেটা প্রপার্টিস গুলো আছে, টক্সিসিটি প্রপার্টিস গুলো আমরা এখান থেকে কিছু দেখতে পারি। হ্যাঁ, এডেমা টক্সিসিটি, অ্যানিমা, এখানে অনেকগুলো টক্সিসিটি প্রপার্টিস আছে। আর সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট আমরা যেটাই বলি, যে কেমন ধরনের কম্পাউন্ডার, এই যেমন এখানে সাইটোটক্সিসিটি দেখতে পাচ্ছেন, আই ইরিটেশন, কার্সিনোজেনিক কিনা, হ্যাঁ, তার কার্সিনোজেনিসিটি আছে কিনা, কার্সিনোজেনিক না, পলি অ্যাক্টিভিটি কম, এগুলোর ক্ষেত্রেও। সো এই মোটামুটি হচ্ছে এটা ছিল। এইগুলো জাস্ট এখান থেকে অ্যাক্টিভিটি এবং ইনঅ্যাক্টিভিটিটা কপি করে আমাদের যে ক্ষেত্রে যেটা করতে হবে, কপি করে আমাদের ওয়ার্ড ফাইল বা টেবিল আকারে যেখানেই আমরা পেস্ট করছি, যেখানে আমরা কাজ করছি, সেখানে আমরা এটা লিখে দিব। এখন কি ধরনের প্রপার্টিস? এটা হচ্ছে আমাদের প্রপার্টিস বা অ্যাক্টিভিটি হচ্ছে এই কলামটা, অনেক আছে এখানে। যেমন অ্যাক্টিভিটিস হচ্ছে কি ধরনের অ্যাক্টিভিটিস শো করতেছে এবং তার অ্যাক্টিভিটি এবং ইনঅ্যাক্টিভিটিটা কত স্কোর শো করতেছে, এইটা। ওকে,